আজকের টপিকটা হচ্ছে ভেক্টরের কম্পোনেন্ট প্রজেকশন আর দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করা। এই টপিকটা নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথমত কোশ্চেনটা দেখি কি বলছে। A vector q has magnitude of 20 units and makes an angle of 60 degree with another vector p. Find the scalar projection of q onto p অথবা q on p, যে কোনো একটা। মানে ধরে নেই যে এইটা আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। কিউ ভেক্টর কত ইউনিট দিছে? 20 ইউনিট। এটা হচ্ছে ম্যাগনিটিউডটা, যেটা হচ্ছে ভ্যালু, এন্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে 60 ডিগ্রি। আমাদের প্রজেকশন বের করতে বলছে কিউ, কিউ এর অনটু পি এর। আচ্ছা, প্রজেকশনটা হচ্ছে এক কথায় যেটা আমরা জানি ছায়া, বাংলা যেটা বলে, একটা যদি পোল যদি বাঁকা ভাবে দেওয়া থাকে, ওই পোলের যে ছায়াটা মাটিতে যতদূর পড়ে দেখা যায়, ওই পার্টটাই হচ্ছে আমাদের প্রজেকশন। তো এটা যদি পোল হয়, এই পোলটা থেকে যে নিচে ছায়াটা পড়বে না, এত দূর হবে না ছায়াটা তো আর এত দূর হবে না, পোলের সমান হবে না। তো অ্যাঙ্গেলের ভিত্তি করে প্রজেকশনের ভ্যালুটা কিন্তু কমবে বাড়বে। যদি পোলটা এরকম হতো তাহলে ছায়াটা আরো কম হতো, আরো যদি ইনক্লাইন্ড হতো মানে আরো উপরের দিকে অ্যাঙ্গেল থাকতো, তাহলে প্রজেকশনটা আরো কমতো। আচ্ছা, এখন প্রজেকশন বের করার তো অবশ্যই ফর্মুলা আছে। তো কথা হচ্ছে কিউ এর প্রজেকশন যদি পি এর উপর বের করতে চাই, সেটা হচ্ছে কিউ কস থিটা, এই যে এতটুকু পার্ট। আচ্ছা, আমরা একটু আগে কি বললাম যে দুটা ভেক্টর যদি পি কিউ এর ডট প্রোডাক্ট করি, এটা হচ্ছে আমাদের পি কিউ কস থিটা। এই কন্ডিশন, এই ম্যাথের ক্ষেত্রে প্রজেকশনটা হচ্ছে কিউ কস থিটা। আচ্ছা, যদি কিউ কস থিটাটাকে আলাদা করি, পি ডট কিউ বাই পি, আমরা এটা দিয়েও প্রজেকশন বের করতে পারবো। এটা হচ্ছে এই ম্যাথের অনুযায়ী। আমাদের কোয়েশ্চেনে যদি ডিরেক্টলি কিউ আর অ্যাঙ্গেল না দেওয়া থাকে, দুইটা ভেক্টর দেওয়া থাকে আর একটা ভেক্টরের ম্যাগনিটিউড দেওয়া থাকে, তাহলে আমরা এইটা দিয়েও কিন্তু প্রজেকশন বের করতে পারবো। তো এখানে যদি বলছে জাস্ট ফাইন্ড দ্য স্কেলার প্রজেকশন অফ কিউ অন পি অনটু পি, তাহলে এটা হচ্ছে 20 cos 60 ডিগ্রি। এইটা ফর্মুলা ইউজ করলাম, এই যে এটা cos 60 হচ্ছে হাফ, বাট হচ্ছে 10। এইটা হচ্ছে আমাদের প্রজেকশনটা। আচ্ছা, নেক্সট টপিকটা হচ্ছে আমাদের কম্পোনেন্টের। গিভেন দ্য সেম ভেক্টরস কিউ এন্ড পি, কিউ এর এখানে ম্যাগনিটিউড দিছি আর অ্যাঙ্গেল বিটুইন देम দিছি 60 ডিগ্রি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে 60 ডিগ্রি। কম্পোনেন্ট বের করার ফর্মুলা সেম, বাট কম্পোনেন্টের সময় একটা জিনিস জানতে হবে যে এই যে কিউ কস থিটা কি, এটা হচ্ছে প্রজেকশন। প্রজেকশনটা কোন দিকে করছি, মানে কোন ভেক্টরের দিকে? পি এর দিকে। কিউ এর প্রজেকশন আছে পি এর দিকে, তাহলে এই পি এর ইউনিট ভেক্টর এখানে হবে। এই ইউনিট ভেক্টর প্যারালাল কিভাবে বের করে? পি বাই পি। এখানে আমাদের একটা পি ভেক্টর, লেটস এটা ইনক্লুড করে দেই, যে এটার একটা ভ্যালু দিলাম 2i প্লাস 3j প্লাস কে। আচ্ছা, তাহলে এই পার্টটা দিয়ে আমরা কম্পোনেন্ট বের করতে পারবো। আবার কিউ ডট পি বাই নিচে পি ইন্টু পি, এই পার্টটা তো প্রজেকশন, একটু আগে পড়লাম, তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হবে ওটা হচ্ছে প্রজেক্ট কম্পোনেন্ট। তো এই দুটা হচ্ছে কম্পোনেন্ট বের করার জন্য। আচ্ছা, এখন পি ভেক্টরটা দিছে না, পি আমাদের ইউনিট ভেক্টর বের করতে হবে, প্যারালালটা, প্যারালাল ইউনিট ভেক্টর। পি এর মডিউলাস হচ্ছে আমাদের 4 প্লাস 9 প্লাস 1, তাহলে আমাদের
পি ইউনিট ভেক্টর হচ্ছে 2i3j প্লাস কে, মানে আমি পিটা লিখলাম এটা উপরে এই যে ফর্মুলাতে, আর এই যে পিটা এটা 10 + 1 14, এটা হচ্ছে আমাদের পি। প্রজেকশন কি বের করলাম আমরা? 20 cos 60, এই যে এই পার্টটা আমরা কম্পোনেন্ট বের করব, তো প্রজেকশন একটু আগে কি বের করছিলাম, এই যে এই পার্টটা তো প্রজেকশন, 20 cos 60 ইনটু এই পি ড্যাশটা, এখানে যত বড় টার্ম আছে এই পুরোটা এখানে হবে, তাহলে এটা হচ্ছে 20 ইনটু হাফ ইনটু পি, অথবা হচ্ছে 10 মাল্টিপ্লাইড বাই এই যে পুরো টার্মটা, এইটা হবে, এইখানে আমরা ইনপুট করে দিব। টোটালটা যেটা আসবে ওটা হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট আবার ডট প্রোডাক্টের সাথে নিচে আবার এইভাবে বের করা যাবে। আবার এই ফর্মুলাকে আরো ভাঙা যায় কিভাবে? এই যে কিউ কে এখানে লিখলাম, পি কে এখানে লিখলাম, এই তারপরে আবার পিটাকে এইভাবে ভাঙানো যায়। আলটিমেটলি এইটাকে যদি আবার নিচে আমরা স্কোয়ার করে দিতে পারি, এখানে একটা পি ফ্যাক্টর আসবে, মানে দুটা বি ফ্যাক্টর, মানে এই দুটা ডট আর এর সাথে নর্মাল মাল্টিপ্লাই, আর নিচে হচ্ছে মডিউলাসের উপরে স্কোয়ার, বা এখানে এই যে এই পার্টটা 14, যেই ভ্যালুটা যেভাবে দেওয়া থাকবে আমরা ওইভাবে ম্যাথ করব। আচ্ছা, অ্যাঙ্গেল, লাস্ট টপিক হচ্ছে অ্যাঙ্গেল রিলেটেড। আচ্ছা, অ্যাঙ্গেলটা একটু বলি। অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস, আচ্ছা সিমিলার, আমরা সেম ফর্মুলা বারবার ইউজ করতেছি, সেম ফর্মুলা বারবার ইউজ করব। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। আচ্ছা, এখানে পি কিউ দিছে, তাহলে কি হতো? এই যে পি কিউ কস থিটা, এগুলো তো মডিউলাস, বা এগুলো হচ্ছে ভ্যালু। আচ্ছা, আমাদের কি বের করতে হবে? অ্যাঙ্গেল। কস থিটা কি? পি ডট কিউ বাই পি কিউ। থিটা কি? কস ইনভার্স এই যে ডট প্রোডাক্ট বাই পি কিউ। আচ্ছা, ডট প্রোডাক্ট এই দুটোর মধ্যে কিভাবে করে? এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট হচ্ছে আমাদের 2 to 10 minus 4 minus 2। আচ্ছা, ডট প্রোডাক্ট যদি না জানো, একটা ভিডিও, আগের একটা ভিডিও আছে, ওটা দেখলেই হবে। তো এটা হচ্ছে আমাদের 4। আচ্ছা, পি ডট কি হচ্ছে 4। এখন আমাদের এই পার্টটা শেষ, এই যে উপরের পার্টটার পার্ট শেষ, এখন নিচের দুইটা পার্ট আছে। নিচের দুইটা পার্ট বলতে এই যে পি এর আলাদা করে, যেটা হচ্ছে পি এইভাবেও ডিনোট করা যায়, বা পি মডিউলাস দিয়েও ডিনোট করা যায়, এটা আমরা 2 স্কয়ার 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এটা এটা হচ্ছে 4 4 8 1 9, অথবা পি হচ্ছে 3, আমাদের এই একটা পার্ট শেষ। সিমিলারলি কিউ বের করব, 25 প্লাস 16 প্লাস 1 25, আর কিছু একটা হবে আর কি, এটা মানে 41 42 এর মতো। আচ্ছা, এটা হচ্ছে কিউ। তো এই ভ্যালুগুলো এখানে বসাই দিব, আর ট্রাই এই যে থিটাটা এখান থেকে বের হবে। আচ্ছা, এখন বলি অ্যাঙ্গেল বিটুইন আ ভেক্টর এন্ড দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। এই টার্মটা একটু, কোঅর্ডিনেট অ্যাক্সিস বলতে এই যে ধরে নেই যে আমাদের ভেক্টর করার সময় আই যে কে গুলাকে আমরা এক্স ওয়াই জে অ্যাক্সিস দিয়ে বুঝাই, যে ডিরেকশনটা এক্স ওয়াই জেড অ্যাক্সিস। আচ্ছা, এই যে এই ভেক্টরটাকে যদি আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিসে ইনপুট করি, এটা কিরকম হবে? 3i-টা হয়তো এইদিকে 1 ঘর 2 ঘর 3 ঘর এত দূর আসবে, এটা হচ্ছে 3i। এরপর -2j বলতে এইটা হচ্ছে y এর পজিটিভ, আর কি জে এর পজিটিভ সাইড, তাহলে এই দিকটা হবে -y অ্যাক্সিস। তাহলে আমরা 1
2 ইউনিট নিচে নামবো, মানে এই যে এখান থেকে এখানে আসছে 1 2 ইউনিট নিচে নামবো। এটা হচ্ছে -2j। এরপরে আমাদের এটা হচ্ছে কে, কেটা হচ্ছে আমাদের এই দিকে না, মানে এই যে এই ডিরেকশন ওয়াইজ না, এই ডিরেকশন ওয়াইজ পজিটিভ, এই যে উল্টা দিকে যেটা ওটা হচ্ছে নেগেটিভ, আর এক্স এর জন্য এই দিকে হচ্ছে নেগেটিভ। তো আমাদের এখানে শুধু কে আছে, মানে আমাদের এইটার প্যারালালি এদিকে এক ঘর যাইতে হবে, মানে এইটা হচ্ছে আমাদের কে। তো এরপরে আমরা কি করব, এই সেন্টার থেকে এই পর্যন্ত একটা টান দিব। এই যে লাইনটা আছে না, এই লাইনের যে এই পয়েন্টটা, এইটাই হচ্ছে আমাদের ভেক্টরটা। এই লাইনটাই হচ্ছে আমাদের ওই ভেক্টরটা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ভেক্টরটা। এটা আমরা এখন কিভাবে ভেক্টর একটা বসাই, কোঅর্ডিনেটটা বললাম। আচ্ছা, আমাদের কি বলছে এখন কোশ্চেনে, তিনটা এক্সিসের সাথে আমাদের অ্যাঙ্গেল কত। এই এ ভেক্টর তো এই পুরোটা, বাট আলাদাভাবে এই সাইডটা কি 3i না। তো আমরা যদি এই যে 3i এর সাথে এই পার্টটার অ্যাঙ্গেলটা বের করি, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কি হবে, এক্স এক্সিসের অ্যাঙ্গেল না, এ ভেক্টরের সাথে এই যে 3iটার এই পার্টটা যদি বের করি, এই পার্টের যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে এক্স এক্সিসের অ্যাঙ্গেলটা। আচ্ছা, এখন যদি এই পুরো এটার সাথে যদি আমরা ওয়াই এক্সিসের অ্যাঙ্গেলটা বের করি, এই যে ধরি এই যে এইটা আমাদের ওয়াই এক্সিসের সাথে অ্যাঙ্গেল না ভেক্টরটার। আচ্ছা, আর জেড এর সাথে কি তাহলে, এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে একদম এই পর্যন্ত মাথা পর্যন্ত, এইটা হচ্ছে জেড এর সাথে অ্যাঙ্গেলটা বা কে। আচ্ছা, অ্যাঙ্গেল বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সিম্পল। cos x এক্সিসের সাথে যদি বের করতে চাই, সেটা হচ্ছে ax বাই a, y এক্সিসের সাথে যদি বের করতে চাই সেটা হচ্ছে ay বাই a। আমি বলতেছি x ay az এগুলা কি, z এক্সিসের সাথে হচ্ছে az বাই a। এই যে আমরা যে a ভেক্টরটাকে ডিনোট করছি না 3i মাইনাস 2j প্লাস k দিয়ে, এটাকে আমরা আলাদাভাবে যদি আমরা এই ভ্যালুগুলো না দিয়ে এমনি ভেক্টর আকারে বলতাম, সেটা হচ্ছে এই যে ax i ay j az k, এইটা এইটাকে আমরা পুরো এইটা এইটা হচ্ছে আমাদের মানে ডিনোট করার জন্য আমরা এক্স az ay দিছি, বাট আলটিমেটলি ভ্যালুগুলো তো এগুলো। তাহলে এক্স এর জায়গায় কত হবে, এই যে 3টা হচ্ছে আমাদের এক্স, আর এটা কি, এটা হচ্ছে এই পার্টটার ভ্যালুটা, প্লাস 1 এর উপরে স্কোয়ার, বা এটা হচ্ছে 9 প্লাস 4 প্লাস 1 14। আচ্ছা, তো এবারটা হচ্ছে 14। তো থিটা এক্স হচ্ছে, এদিকে লিখি, থিটা এক্স হচ্ছে cos ইনভার্স 3/14। এটা কি তাহলে এ ওয়াইটা, এ ওয়াইটা হচ্ছে -2, এই যে এখানে মাইনাস আছে, বাই 14। ও সরি সরি সরি, এটা 15, √15 হবে, এটা হচ্ছে √15, এটা √15। আমি 14 কোথা থেকে লিখলাম আমি জানি না, সরি। এটা হচ্ছে √15, এইটা হচ্ছে
1/√15। আচ্ছা, তো আমরা ক্যালকুলেট করার পরে হয়তো এরকম ভ্যালু পাবো। এগুলাই হচ্ছে আমাদের এক্স ওয়াই অ্যাক্সিস এর সাথে ভ্যালুগুলো। আচ্ছা, আমি ভ্যালুগুলো বের করে দিচ্ছি। মোস্ট প্রবাবলি এটা আসবে 36 পয়েন্ট সামথিং ডিগ্রি, এটা আসবে 122 পয়েন্ট সামথিং ডিগ্রি, এটা আসবে 74 পয়েন্ট সামথিং ডিগ্রি অ্যাপ্রক্স আর কি। আচ্ছা, আমাদের ওয়াই এরটা কেন 122 আসলো? এই যে এখানে যে -2 যে ইউজ করছি না, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি। 3 অ্যাক্সিস আছে না, 3 অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল, প্রতিটা অ্যাক্সিসের আমাদের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে। যদি কোনো একটা টার্ম এদিকে চলে আসে, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে তো 90 ডিগ্রি আমরা জানি, আরো যদি নিচে আসে এটা 90 প্লাস সামথিং একটা ডিগ্রি থাকবে না? এই যে এখানে দেখলে বোঝা যাচ্ছে যে এটা আমাদের একদম নিচের দিকে। তো এই যে পুরোটা কত ডিগ্রি হচ্ছে? 122 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, এই 3i যে এইদিকে দিছি, এটার অল্প একটু ডিগ্রি না? এটার আর্ট করলে আমরা বুঝতে পারবো যে এই অ্যাঙ্গেলটা কম, 36 ডিগ্রি। এই যে এখানে আবার এটা একটু বড়, মানে একেবারে বড় না, 90-র কাছাকাছি না, কারণ এই অ্যাক্সিস থেকে যদি আমরা এই পর্যন্ত যাইতাম, এটা হয়তো আমাদের 90, কিন্তু একটু 90-র চেয়ে কম আছে, মানে 74 ডিগ্রি। আই হোপ এবার এই জিনিসটা মেক সেন্স করছে।